আমাদের মুসলিমদের গুরুত্বপূর্ণ আমলসমূহের মধ্য থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মুহাসাবা। আমরা সারাদিন কি করছি, কতগুলো ভালো কাজ করছি, কতগুলো গুনাহ করছি, এটার একটা হিসাব করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিসাব নেওয়ার আগেই আমাদের হিসাব করা। আমরা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে সারাদিনে কি করেছি, এটা আমাদের উচিত ভাবা। আমরা কি করছি, কতগুলো গুনাহ করছি, এটার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া। একজন ব্যবসায়ী যখন সে তার ব্যবসার হিসাব করে, সারাদিন ব্যবসা চলে, দোকানে বিক্রি হয়, এরপর রাত্রে সে দোকান বন্ধ করার সময় হিসাব করে ফেলে। কারণ সে যদি প্রতিদিনের হিসাবটা প্রতিদিন না করে, কথার কথা সাপ্তাহিক বা মাসিক কোনো হিসাব করতে চায়, তাহলে সেক্ষেত্রে তার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। কারণ তখন হিসেবের পরিমাণটা অনেক হয়ে যাবে। ঠিক তেমনই আমরা যদি আমাদের দৈনিক হিসাবটা না করি, দৈনিক কতগুলো গুনাহ করছি, এগুলো যদি আমরা দৈনিক রাতে ঘুমানোর আগে হিসাব না করি, এক পর্যায়ে সেটা আমাদের পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যাবে। আর আমরা যেটাই কাজ করি না কেন, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে রাখেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুরি। তারা যা কিছু করে সব কিছুই লিপিবদ্ধ করা হয়। ওয়াকুল্লু সগীরিম ওয়া কাবীরিম মুস্তাতরুন। তা ছোট হোক অথবা বড় হোক। তাফসিরে আহসানুল ওয়ায়ানে এসেছে, পৃথিবীতে সৃষ্টি যা কিছু করে, কাজ, আমল, কথা, সব কিছুই লিপিবদ্ধ করা হয়। তা ছোট হোক বা বড় হোক, তা তুচ্ছ হোক কিংবা সুউচ্চ হোক, সব কিছুই লিপিবদ্ধ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনান ইবনে মাজাহ 4243 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আয়েশাতু ইয়াকি ওয়া মুহাক্কারাতিল আমাল। হে আয়েশা, তুমি তুচ্ছ গুনাহ থেকে বিরত থাকো। ফা ইন্না লাহা মিনাল্লাহি তালিবা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সবকিছু লিপিবদ্ধ করে রাখেন। আমরা যা কিছু করি সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে রাখছেন। আমরা যদি গুনাহ করি, গুনাহ করার পরে সেটা সাথে সাথে তাওবা না করি, এক পর্যায়ে সেটা আমাদের জন্য অনেক পাহাড় পরিমাণ হয়ে যাবে। আমাদের রব গফুর, রহিম, রহমান। আমরা সেই রহমানের বান্দা হয়ে যদি সেই দিন আল্লাহর সামনে গুনাহের পাহাড় নিয়ে দাঁড়াই, তাহলে একজন মুসলিমের জন্য, তার বান্দা হয়ে আমাদের জন্য এর থেকে লজ্জিত বিষয় আর কিছুই হয় না। আমাদের রব কত দয়ালু, যার কাছে ক্ষমা চাইলে সবসময় ক্ষমা পাওয়া যায়। যতই অবাধ্যতা করি না কেন, সব ক্ষেত্রেই তিনি আমাদেরকে ক্ষমা করেন। এবং তিনি বলেছেন, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম। কিন্তু আমরা মানুষ বারবার সেই রবের অবাধ্যতা হয়, কিন্তু কখনো তার দিকে ফিরি না। আমরা সারাদিন গুনাহ করছি, কিন্তু কখনো ভাবিনি এই গুনাহ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। আমরা সারাদিন খারাপ কাজ করছি, কিন্তু কখনো আমরা ভাবিনি এই গুনাহের কারণে একদিন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে জবাবদিহি করতে হবে। প্রকৃত আখিরাতের ব্যবসায়ী তো তারাই, যারা তাদের দৈনিক আমলের হিসাব রাতে ঘুমানোর আগে মিটিয়ে ফেলে। প্রকৃত দুনিয়ার ব্যবসায়ী বলা হয় যারা তাদের দৈনিক ব্যবসার হিসাব রাত্রি করে ফেলে। ঠিক তেমনই প্রকৃত যদি আপনি আখিরাতে ব্যবসায়ী হতে চান, আখিরাতে সফলতা লাভ করতে চান, তাহলে আপনার উচিত হচ্ছে আপনি দৈনিক যে কাজগুলো করেছেন তা হিসাব মিলিয়ে নেওয়া। রাত্রে ঘুমানোর আগে বালিশে মাথা রেখে ভাবেন আপনি কি কি কাজ করেছেন, কতগুলো আপনার দ্বারা খারাপ কাজ হয়েছে। সব কিছু থেকে অনুতপ্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসা। আরও যে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকে ফিরে আসো। তিনি তোমাদেরকে এক নির্দিষ্ট কালের এক উত্তম জীবন উপভোগ করতে দেবেন এবং তিনি প্রত্যেক গুণীজনকে তার প্রাপ্য মর্যাদা দান করবেন। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে নিশ্চিত আমি তোমাদের ওপর মহাদিনের শাস্তির আশঙ্কা করি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে তাওবাকারীদের বিষয়ে আরও বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, তোমরা সকলে আল্লাহর কাছে তাওবা করো, যেন তোমরা সফল হতে পারো। আল্লাহ তাআলা আরও বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়াল মুতাতাহহিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতা অর্জনকারী ও যারা তাওবা করে গুনাহ থেকে ফিরে আসে, নিজের সমস্ত গুনাহকে মোচন করে নেয়, সেই বান্দাকে অনেক ভালোবাসেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররাতিন। তোমরা প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো, ক্ষমা প্রার্থনা করো,
কেননা আমি নিজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ১০০ বারের অধিক ক্ষমা প্রার্থনা করতাম, ১০০ বার তাওবা করতাম। এর থেকে আমরা বুঝতে পারি যে আমাদের প্রত্যেকের উচিত আমরা যতই গুনাহ করি না কেন, সব ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। আর আমরা যদি আখিরাতে সফল লাভ করতে চাই, সফল হতে চাই, তাহলে আমাদের প্রত্যেকের উচিত আমরা প্রত্যেকে আমাদের দৈনিক আমলের হিসাব রাতে ঘুমানোর আগে শেষ করে ফেলব। তাহলে ইনশাআল্লাহ আমরা পরকালে সফলতা লাভ করতে পারবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহের পাহাড় নিয়ে দাঁড়াতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।